নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি গিয়েছিলাম দেওঘর ঠাকুরবাড়িতে। আমার হলো তার দ্বিতীয় দিনের ব্লগ। দেখুন চারিদিকে সবুজ আর সবুজ, এত নিট অ্যান্ড ক্লিন, এত গাছপালা থাকা সত্ত্বেও এত ভালো লাগে না। ওখানে না প্রচণ্ড গরম ঝাড়খণ্ডে, কিন্তু ওখানে আশ্রমের ভিতরে আসলে না গরমটা ফিল হয় না। আমরা 10টার মধ্যে আশ্রমের ভিতরে এসে গিয়েছি ফ্রেশ ট্রেশ হয়ে। ওখানে আচার্যদেব বসে, আচার্যদেব বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, সাংসারিক ঠাকুরের বিষয়ে আলোচনা, অনেক শিক্ষা পাওয়া যায়। তো আমরা ঠাকুর আচার্যকে প্রণাম করে আমরা আনন্দবাজার প্রসাদ নেওয়ার জন্য এসে গিয়েছি। এখানে ধনী গরিব ছোটো বড়ো সবাই একসঙ্গে নিচে বসে প্রসাদ নেয়। ওটা হলো লাইব্রেরি, ঠাকুরের বুক গ্রন্থ এখানে পাবলিশিং করা হয়। আমরা রুমে অল্প রেস্ট করে বিকেলের মধ্যে আবার আশ্রমে এসে গেছে। আমাদের প্রার্থনার টাইম ছিল 6:32। ওটা হলো নাট মণ্ডপ। তো আমরা প্রার্থনা করে প্রসাদ নেওয়ার জন্য লাইন ধরেছি। দেখুন কত লম্বা লাইন। হোয়াইট কালার যে ঘরটা দেখছেন ওটা হলো ঠাকুরের মেমোরিয়াল, ঠাকুরের এভরিথিং দেখা যায়। আপনারা আসলে নিশ্চয়ই দেখতে পারবেন। ওখানে আসলে না আপনারা ননভেজ পাবেন।